আপনার ছেলের বিয়ে, আলহামদুলিল্লাহ আপনার ছেলেকে অন্য কোনো গ্রামে বিয়ে দিতে নিয়ে গিয়েছেন। তো ওই গ্রামের সমাজে শরীয়তি মোহর হবে, যেখানে কোরআনের কিছু আয়াতকে তুলে ধরা হবে এবং ছেলে মেয়ে দাম্পত্য জীবনকে একত্রিত করার জন্য ছেলের কাছে কবুল বলানো হবে। তো এটা অনেক সময় আলেমরাই কিন্তু করে থাকে। তো মোহরের শেষে দেখবেন ছেলের বাবা ওই আলেমকে 200 টাকা বের করে দেয়, 200 টাকা। ওই আলেম যখন বলে যে একটু বেশি করে টাকা দেন, যেহেতু ছেলে মেয়ে দাম্পত্য জীবনকে একত্রিত আমি করলাম, তো আমাকে একটু ধরে দেন। তখন কিছু মানুষ আবার বলে, এটা আবার কোন হাদিসে আছে মৌলভী সাহেবরা মোহর পরিয়ে টাকা নিতে হবে? এটা আবার কোন হাদিসে আছে যে মৌলভী সাহেবরা মোহর পড়াবে আবার মৌলভী সাহেবদেরকে টাকা দিতে হবে? এটা আবার কোন হাদিসে আছে? তো আমি আপনাদেরকে বলতে চাই, এটা আবার কোন হাদিসে আছে যে মৌলভী সাহেব দিয়ে আপনার ছেলের বিয়ে পড়াতে হবে? আপনি ছেলের বাবা, আপনি মোহর পড়াবেন। ওই যে বরযাত্রী নিয়ে গেছেন, কিছু যুবককে, কিছু মানুষকে নিয়ে গেছেন, তাদের মধ্যে কোনো একজন ব্যক্তি মোহর পড়াবে? এটা আবার কোন হাদিসে আছে যে মৌলভী সাহেবকে মোহর পড়াতে হবে? আপনাদের মধ্যে কোনো একজন ব্যক্তি মোহর পড়িয়ে দিবেন, তাহলে টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা দিতে হবে না, টাকা পয়সা আপনাদের পকেটে থাকবে। ভাই, এই সমাজে